বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনি তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর রাখছেন এবং আজ তো বিভিন্ন সূত্র থেকে, বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে? দেখুন, ৮ দিন হতে চললো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। ৮ দিনের মধ্যে শেষ ৪ দিনের কথা যদি বলি, সেই শেষ ৪ দিনের ৩ দিনই কিন্তু খুব আতঙ্কে কেটেছে। বিএনপির যারা আছেন, বিএনপি নেতা যারা আছেন, তারা বলেছেন যে এই ৩ দিন খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর গতকাল থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করেছে এবং আজকে পর্যন্ত যতটুকু তথ্য আছে এর মধ্যে গতকাল থেকে বেগম জিয়ার যখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে, এরপর থেকেই তাকে তরল খাবার দেওয়া শুরু করেছে মেডিকেল বোর্ডের পরামর্শে এবং আজকে তার ওষুধে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ এই যে উন্নতির ধারা, অর্থাৎ শারীরিক অবস্থা ধাপে ধাপে এরকম উন্নতি হতে আরও ৪ থেকে ৫ দিন পরে আসলে বোঝা যাবে যে খালেদা জিয়া বিদেশে যাবার জন্য প্রস্তুত কিনা, তার শরীর প্রস্তুত কিনা। কারণ এখানে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নিতে হবে, এটি মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি যে কয়েক মাস আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এরপরে কয়েক দফা তিনি এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন, কয়েক দফা ভর্তিও ছিলেন অল্প কিছু দিনের জন্য। কিন্তু এই সবশেষ যে ভর্তি, অর্থাৎ গত ২৩ তারিখে যে তিনি ভর্তি হয়েছেন, এরপরে তার শারীরিক অবস্থা হঠাৎ করে আশঙ্কাজনক হয়ে ওঠে এবং এখন তার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সুপারিশের অপেক্ষা আছেন বিএনপি নেতারা। মেডিকেল বোর্ড যখনই সুপারিশ করবে যে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার সময় হয়েছে, ঠিক তখনই তাকে লন্ডন নেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে যদি লন্ডন নেওয়ার মতো পরিস্থিতি নাও থাকে, অন্তত সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাতে নেওয়া যেতে পারে, এর জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর এই প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার বিষয়েও বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে। যখন মেডিকেল বোর্ড সুপারিশ করবে, নির্দিষ্ট একটা তারিখ দেবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স সহ সামগ্রিক যে কার্যক্রম তাকে বিদেশে নেওয়ার জন্য সব কিছুই তারা সম্পন্ন করতে সক্ষম হবে।